দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। মানুষ এই ধরনের মস্তানকে ছুড়ে ফেলে দেবে। ভারতবর্ষের মানুষ দেখতে চায় কাজ, উন্নয়ন, মিথ্যা কথা মানে না। বলছে আমি চৌকিদার, চৌকিদার হঠাৎ চৌকিদার হয়ে গেল। আমরা বুঝতে পারি না, আমরা ভাবলাম বোধহয় ভারতবর্ষে বোধহয় দারোয়ানগিরি করবে, ভারতবর্ষ থেকে ব্যাংকের টাকা পয়সা কিছু লুট হবে না, সব আটকিয়ে রেখে দেবে। দেখা গেল না, ভারতবর্ষে সর্বনাশ করে দিল। নীরব মোদী 14,000 কোটি টাকা নিয়ে চলে গেল চৌকিদারের মাধ্যমে। সেই চৌকিদারকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে 17,00,000 কোটি টাকা ভারতবর্ষের অ্যাকাউন্ট থেকে চলে গেল। লজ্জা লাগে না মোদী? তুমি আমার টাকা, মানুষের টাকা তুমি বিলি করে দিলে নিজের স্বার্থে। আবার তুমি কি বলতে লাগলে, কোন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় মানুষ টাকা ফেরত পাবে না। তুমি আরম্ভ করেছিলে এই কথাবার্তা। পশ্চিম বাংলা থেকে মমতা ব্যানার্জি আওয়াজ তুললো, বলে আনা হবে না এই ধরনের বিল। আমার ন্যায্য টাকা, আমি গরিব মানুষ, আমি 5 লাখ টাকায় ব্যাংকে রাখবো, কোন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় আমি টাকা পাবো না, এ বললে হবে না। মমতা ব্যানার্জি আওয়াজ তুললো, মমতা ব্যানার্জি দিল্লির বুকে আওয়াজ তুললো, বিল আনতে পারলো না। তাহলে এই বিল আনার চেষ্টা করেছিল। ও ভারতবর্ষের লোক নয়, ও ভারতবর্ষের কথা চিন্তা করে না, ভারতবর্ষের মানুষের কথা চিন্তা করে না। ও যা করছে অন্যায় করছে। লজ্জা লাগে না মোদী? তুমি ইলেকশন কমিশনার বলছো আমরা শ্রদ্ধা করি, আমরা সম্মান করি, আর তুমি বলছো ভারতবর্ষের যুদ্ধ দেখিয়ে তুমি ইলেকশন বলছো। এটা তো আইনে পারো না বলতে, কিন্তু ইলেকশন কমিশনার এখনো পর্যন্ত কোনো নোটিশ ধরায় নাই। কেন ধরাই নাই সেটা আমরা জানি না। আমি আগের দিন মিটিং এ একটা কথা বলেছিলাম, এখানে গভর্নমেন্টের নিশ্চয়ই ক্যামেরা আছে, অঙ্কর আমাদের ক্যামেরা রেডি কর। গভর্নমেন্টের ক্যামেরা ভুল তথ্য বলছে। আমি প্রত্যেকটা মানুষকে বলে রাখছি, ভোটের দিনে সকালবেলায় একটু আগেই যাবে। যদি তৃণমূলের এজেন্ট, বিজেপির এজেন্ট, সিপিএম এর এজেন্ট বলবে, বিজেপিরা বলতে পারে যে 50টা করে ভোট আমরা দেখিয়ে দেবো, বলে মানবো না। আমাদের মেশিনকে আমরা বিশ্বাস করি না। আমরা 300-400 ভোট কিন্তু পোল করে দেখিয়ে দিতে হবে আমাদেরকে যে মেশিন ঠিক আছে। আমাকে এই নোটিশ করা হয়েছে, আমি উত্তর দিয়েছি। আবার করুন, আবার উত্তর দেবো, আমি রেডি, আমি ভয় পাই না। আর কি করবেন? আমি চুরিও করি নাই, ডাকাতিও করি নাই। আমি মানুষের পাশে থাকি, আমি উন্নয়নের সঙ্গে থাকি, আমি কাজের সঙ্গে থাকি, আমি সব শ্রেণীকে নিয়ে চলি। পশ্চিম বাংলায় হাহাকার করতে দেবো না। পশ্চিম বাংলায় 42-এ 42 পাবো মোদী। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা সিটে জিততে পারবে না, তাহলে রাজনীতি ছেড়ে দেবো। কেন জানে? মানুষ ভোট দেবে না। তোমার লজ্জা লাগে না? তুমি আসামে গিয়ে কি বললে? আসামে গিয়ে বললে 25 লক্ষ হিন্দু আর 15 লক্ষ মুসলিম, তোমরা আসাম ছাড়ো। তোমার দাদুর জমিদারি নাকি আসামটা? তোমার ব্যক্তিগত সম্পত্তি নাকি? তুমি বললি আমরা আসাম ছেড়ে দেবো, আবার বলছো পশ্চিম বাংলায় করবো। ইশারা কি সাহস রে ভাই! ঘাড় ধরে বার করে দেবো পশ্চিম বাংলা থেকে। তোমার ক্ষমতা নাই, তুমি পশ্চিম বাংলায় এনআরসি নিয়ে এসো, তোমাকে ঘাড় ধরে বার করে দেবো পশ্চিম বাংলার বুক থেকে। পশ্চিম বাংলার মাটি কিন্তু খুব শক্ত মাটি। এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস পশ্চিম বাংলার ছেলে ছিল, ক্ষুদিরাম পশ্চিম বাংলার ছেলে ছিল, রানী ঝান্সি রানী পশ্চিম বাংলার মেয়ে ছিল। পারবে না। পশ্চিম বাংলাকে হাত দিতে এসো না, পুড়ে ছাড়খাড় হয়ে যাবে।
আগুনের মতন দপ করে জ্বলে তুমি শেষ হয়ে যাবে মোদী। এটা পশ্চিম বাংলার মাটি, পশ্চিম বাংলার মাটি একমাত্র মমতা ব্যানার্জিকে ভরসা করে, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। 34 বছরে বামফ্রন্ট কিছু করে নাই, 17 বছরে কংগ্রেস কিছু করে নাই, 7 বছরে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে একের পর এক উন্নয়ন। কাকে বলে খাদ্যসাথী, কাকে বলে কন্যাশ্রী, কাকে বলে যুবশ্রী, কাকে বলে সবুজ সাথী, কাকে বলে রূপশ্রী, কোনটা করে নাই বলতে পারেন? একটা বলুন, কাজ হয় নাই, মাথা পেতে নেব, যা বলবেন তাই শুনবো। একটা বলুন এই জিনিসটা করেন নাই। অদরকার হলে ক্ষমা চেয়ে নেব, পারি নাই করে দেব। আর মোদী আর মমতা ব্যানার্জি কি বলে জানেন? মমতা ব্যানার্জি বলে গুজরাটের মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়ার দরকার নাই, অন্যের মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়ার দরকার নাই, কর্ণাটকের মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়ার দরকার নাই, মধ্যপ্রদেশের মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়ার দরকার নাই, হরিয়ানার মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়ার দরকার নাই, ছত্তিশগড়ের মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়ার দরকার নাই, বিহারের মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়া দরকার নাই, ঝাড়খণ্ডের মানুষ পশ্চিম বাংলা থেকে যাওয়া দরকার নাই। মমতা ব্যানার্জি দুই করে না। মমতা ব্যানার্জি কাকু বলে না চলে যাও। মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষকে নিয়ে চলতে জানে। মমতা ব্যানার্জি মামাটি মানুষের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি সততার পথে, মমতা ব্যানার্জি উন্নয়নের পথে।